বারাকা আছে। আমরা যে কথা বলতেছি, এই কথার মধ্যে যদি বারাকা না থাকে, এই কথাও মানুষের হৃদয়ে প্রবেশ করবে না। যে কথা আপনার হৃদয় থেকে বের হবে, এই কথাটা মানুষের হৃদয়ে গিয়ে পৌঁছবে। আর যে কথা আপনার টুট থেকে বের হবে, এই কথাটা মানুষের কান পর্যন্তই থাকবে, হৃদয়ে গিয়ে পৌঁছবে না। কথার মধ্যে যদি বারাকা না থাকে, কথা মানুষের অন্তরে পৌঁছবে না। আর আসলে আমি তো আর এত বড় ওয়াচক না, সবসময় আলোচনা করি তো শুনেন, কিন্তু আমরা তো মানে যে মানুষের হৃদয়ে মানে একবারে গিয়ে প্রবেশ করা যায় এরকমভাবে কথা বলতে পারি না। এত বড় আলেমও হয় নাই, যে এত যোগ্য সম্পন্ন ব্যক্তি হয় নাই। আর বড় বড় আলেমরা যারা কথা বলে হাজার হাজার মানুষে কান্না করায়, আমরা তো এই মানের হুজুরও না, এই মানের আলেমও না। কথা বুঝতে পেরেছেন? তো আসলে আমরা আমি আপনাদের অনুযায়ী কথা বলতে পারি না, যেরকম আপনাদের চাওয়া পাওয়া এরকম কথা বলতে পারি না। তো আমাদের জ্ঞানীরা একটা কথা বলেছেন, কথাটা আমি বুঝাইতে পারছি ভাই আপনাদেরকে? মানে আপনি যদি কারোর সাথে কথা বলেন আপনার বাসায়, তাহলে আপনি তার কাছে যেতে পারবেন। আর যদি আপনি তার বাসায় কথা বলেন, তাহলে আপনি তার হৃদয়ে প্রবেশ করতে পারবেন। মানে সে যেভাবে মানুষ যেভাবে চাচ্ছে, এভাবে যদি কথা বলা যায়, তাহলে সহজে কি মানুষের হৃদয়ে প্রবেশ করা যায়। তাহলে কথার মধ্যে কি আছে? বারাকা আছে। কথার মধ্যে কি আছে? বারাকা আছে। যদি বারাকা না থাকে আপনার কথায়, তাহলে এই কথার মধ্যে মানে কি আসবে না, কথার দ্বারা মানুষ হেদায়েত হবে না। তো এখন আমরা জানবো কি বারাকা কাকে বলে। মানে যে কল্যাণটা স্থায়ীভাবে বৃদ্ধি লাভ করে, এটাকে বলা হয় বারাকা। তো এখন বারাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ প্রকাশ করে। যেমন সম্পদের বারাকার অর্থ হচ্ছে সম্পদ বৃদ্ধি পাওয়া, মানে অল্প সম্পদের মধ্যেই আপনার প্রয়োজন মিটে যাবে। খাদ্যে বারাকা অর্থ হচ্ছে অল্প খাবারেই আপনি পরিতুষ্ট লাভ করবেন, পরিতৃপ্ত হবেন। আর পরিবারের মধ্যে বারাকার অর্থ হচ্ছে পরিবারের সকল সদস্যদের মধ্যে একে অন্যের সাথে মিল থাকবে এবং একে অন্যের প্রতি ভালোবাসা থাকবে। এটা হচ্ছে মানে পারিবারিক বারাকা। আমরা বলি না যে আল্লাহ আপনার পরিবারে বরকত দান করুক, ঠিক আছে? তো পারিবারিক বরকত দান অর্থ হলো সবার মধ্যে ভালোবাসা থাকবে, মিল থাকবে। আরেকটা অর্থ হচ্ছে সন্তানেরা নম্র ভদ্র হবে, আনুগত্যশীল হবে। এটা হচ্ছে বারাকার একটা অর্থ। আমি যদি বলি বারাকাল্লাহু ফি আহলি, আল্লাহ আপনার পরিবারে কি দেখ, বরকত দান করুক, বারাকা দেখ, তার এর অর্থ হচ্ছে আল্লাহ আপনার সকল ফ্যামিলির সদস্যদেরকে একে অন্যের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেখ, এবং আপনার সন্তানদেরকে আল্লাহ আনুগত্যশীল, দিনদার, নম্র ভদ্র হিসাবে আল্লাহ তৈরি করুক। এরপরে স্বাস্থ্যের মধ্যে বারাকা। আমি যদি বলি যে আল্লাহ আপনার স্বাস্থ্যের মধ্যে বারাকাত দান করুক, এর অর্থ হচ্ছে সুস্থতা ও পরিপূর্ণতা। শরীরের মধ্যে বারাকার অর্থ কি? সুস্থতা ও পরিপূর্ণতা। আর বাসস্থানে, বাড়িতে, ঘরে বারাকাতের অর্থ হচ্ছে প্রশান্তি ও প্রশস্ত ও শান্তিতে থাকা। আমি যদি বলি যে আল্লাহ আপনার ঘরে, আপনার বাড়িতে বারাকা দান করুক, এর অর্থ হচ্ছে আপনার বাড়িটা প্রশস্ত থাকুক এবং এর মধ্যে শান্তি বিরাজ করুক। কথা বুঝতে পেরেছেন? এরপরে সময়ের বারাকা। সময়ের বারাকা অর্থ হচ্ছে অল্প সময়ের মধ্যে বেশি বেশি নেক আমল করা। আর হায়াতে বারাকাত অর্থ কি? হায়াত, আমরা বলি না বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান করুক, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে দীর্ঘ হায়াত লাভ করা। আরেকটা অর্থ হচ্ছে ওই অল্প হায়াতের মধ্যেই বেশি বেশি নেকামল করা। এটা হচ্ছে হায়াতের মধ্যে বরকত লাভ করুক। আবার যদি কেউ বলে বারাকাল্লাহু ফি ইলমি, আল্লাহ আপনার ইলিমে বরকত দান করুক, তাহলে এর দুইটা অর্থ। এক হচ্ছে আপনার মেধা ও দিশক্তি আল্লাহ বাড়িয়ে দেখ। আরেকটা অর্থ হচ্ছে নতুন কিছু উদ্ভাবনের যোগ্যতা ও তৈরি হওয়ার যোগ্যতা আল্লাহ আপনার মধ্যে তৈরি করে দেব। এটা হচ্ছে ইলিমের বরকত। তাহলে বরকত বিভিন্ন সময় বিভিন্ন অর্থ প্রকাশ করে। যেমন সম্পদের বরকত অর্থ কি? বৃদ্ধি পাওয়া। তারপরে খাদ্যের বরকত হচ্ছে অল্প খাদ্যে মানে পরিতৃপ্তি লাভ করা। পরিবারের মধ্যে বরকত অর্থ কি? মানে এক পরিবারের সকল সদস্য একে অন্যের প্রতি মানে আনুগত্য থাকা এবং নিজেদের মধ্যে ভালোবাসা থাকা। পরিবারের মধ্যে আরেকটা বরকত অর্থ হচ্ছে সন্তান সন্ততি নেককার, দিনদার, আনুগত্যশীল হওয়া। তারপরে স্বাস্থ্যের মধ্যে বরকত অর্থ হচ্ছে সুস্থতা ও মানে পরিপূর্ণতা। মানে বাড়ি ঘরে বারাকা শব্দের অর্থ হচ্ছে
প্রশস্ত ও প্রশান্তি থাকা। এরপরে সময়ের বরকত অর্থ হচ্ছে অল্প সময়ে বেশি বেশি নেক আমল করা। হায়াতে বারকাত অর্থ হচ্ছে মানে দীর্ঘ হায়াত লাভ করা। হায়াতে বারকাত অর্থ হচ্ছে অল্প সময়ে বেশি বেশি নেক আমল করা। আর ইলিমে বরকত হচ্ছে শক্তি, মেধা শক্তি এবং চিন্তা শক্তি বেড়ে যাওয়া। এই হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন কিছু আমল আছেন যদি কোনো ব্যক্তি নিয়মিত ওই আমলগুলি করে তাহলে আল্লাহ তার সম্পদে, খাবারে, কথাবার্তায় সব কিছুর মধ্যে কী দিবে? বারাকা দিবে। কি দিবে? বারাকা দিবে, বরকত দিবে। ঠিক আছে, বরকত বলি নাকি? বরকত দিবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক হচ্ছেন যে ব্যক্তি ঈমান আনবে। কি আনবে? ঈমান। ঈমান আনবে এবং তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাদের জীবনে বরকত দান করবেন। প্রত্যেকটা ঈমানদারের মধ্যেই কি আছে? বরকত আছে। কি আছে? বরকত আছে। কিন্তু যার ঈমান নাই তার মধ্যে কি নাই? বরকত নাই। কথা বুঝতে পেরেছেন? যারা বেঈমান, কাফের, মুশরিক, এদের মধ্যে কি নাই? বরকত নাই। এদের জীবনে কি নাই? বরকত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরেই তোমাদের কাছে এমন একটা সময় আসবে যখন একটা বছরকে একটা মাসের সমান মনে হবে, একটা মাসকে একটা সপ্তাহের সমান মনে হবে, আর একটা সপ্তাহকে একটা দিনের সমান মনে হবে, আর একটা দিনকে একটা ঘন্টা সমান মনে হবে। আমাদের জীবন দিয়ে কি বরকত চলে যাচ্ছে, যার কারণে আমরা সময়েরও বরকত পাচ্ছি না, এলিমের বরকত পাচ্ছি না, খাবারের বরকত পাচ্ছি না, ঘুমের বরকত পাচ্ছি না, কথার বরকত পাচ্ছি না। কথা বুঝতে পেরেছেন? আমাদের জীবনের যে সবচেয়ে মূল্যবান সময়, আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময়। সময় চলে গেলে ওইটার জীবনে কোনোদিন কী হবে না? ফিরে আসবে না। যেমন আপনারা এখানে বসে আছেন, আমি যতটা কথা বলতেছি প্রত্যেকটা কথাই আমার জীবন থেকে চলে যাচ্ছে, ওইটা আর কোনোদিন ফিরে আসবে না। এখন আপনি বলতে পারেন যে হুজুর, আমরা যে এখানে বসে আপনার আলোচনা শুনতেছি, তো আপনিও তো আমাদের সময়, আমাদের জীবন থেকে সময় নষ্ট করে দিচ্ছেন। জি না। তো এখন যে সময়টা আপনারা ব্যয় করতেছেন, এটাও আল্লাহ কিয়ামতের দিন মিজানের পাল্লায় আমল করে দিয়ে আপনাকে জান্নাতবাসী করে দেবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তো আমরা তো সবসময় চিন্তা করি আমাদের ক্ষেত খামারির ফসল, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, টাকা পয়সা নষ্ট হয়ে গেলে আমরা খুব বেশি চিন্তা করি, ওইগুলো নিয়ে আমরা বেশি প্যারাশান থাকি। কিন্তু আমাদের জীবনের হায়াত যে ফুরিয়ে যাচ্ছে, এই জন্য আমরা কেউই কিনা চিন্তা করি না। এই যে বড় বড় সালাফগণ বলেছেন যে মানুষ গড়ি দেখে দিন পার করে, গড়ি দেখে রাত পার করে। কি আশ্চর্যের বিষয়! তার জীবন চলে যাচ্ছে, তার হায়াত ফুরিয়ে যাচ্ছে, এই ব্যাপারে তার কোনো চিন্তাই নেই। কথাটি কিনা? তো মানুষের সয় সম্পদ, টাকা পয়সা, অর্থ সম্পদ নষ্ট হয়ে গেলে মানুষ কি পড়ে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। কিন্তু মানুষের সবচেয়ে বড় সম্পদ হায়াত ফুরিয়ে যাচ্ছে, এই জন্য মানুষ একবারে কি করে না? ইন্না লিল্লাহ পড়ে না, দুঃখ করে না। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারিমে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আরাফ 96 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি জমিনের অধিবাসী আমানু, ঈমান আনে, ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি জমিনবাসীদের জন্য আসমান এবং জমিনের বারাকাতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। তো আল্লাহ কি বলছে এখানে? দুইটা বিষয় আল্লাহ বলেছেন। প্রথম হচ্ছে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। ওয়াত্তাকাউ, 2 নম্বর শর্ত হচ্ছে আপনাকে তাকওয়া অবলম্বন করতে হবে। ঈমান আনার পরে আল্লাহকে বই করতে হবে। যদি কোনো জনগোষ্ঠী, কোনো জাতি ঈমান আনে এবং আল্লাহকে বই করে, আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিন বরকত দিয়ে পরিপূর্ণ করে দেব। তো বরকত লাভ করার জন্য কয়টা শর্ত? 2টা। একটা হচ্ছে ঈমান আনতে হবে, আল্লাহকে বই করতে হবে, তাহলে আসমান জমিন আল্লাহ কি করে দেবে? বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে। এখন আপনি দেখেন আমাদের দেশের অবস্থা, আমাদের মধ্যে কেন বরকত নাই? কারণ আমরা ঈমানদার দাবি করি কিন্তু আল্লাহকে বই করি না। আল্লাহকে বই করার মানে হচ্ছে আল্লাহর বিধি বিধান মেনে চলা এবং আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা, আর আল্লাহ যা করতে বলেছেন, যা আদেশ করতে বলেছেন তা পালন করা। এটি হচ্ছে তাকওয়া। এটা কি? তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ কি? ভয় না। তাকওয়া শব্দের অর্থ হইল বেঁচে থাকা, গুনাহ থেকে আত্মরক্ষা করা, বেঁচে থাকা। কথা বুঝতে পেরেছেন? এরপরে 2 নম্বর আমল হচ্ছেন যারা খাবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবে। যে কোনো খাবার
খাওয়ার সময় কি বলবে মুমিনরা? বিসমিল্লাহির রহমানির রহিম বলবে। তো দেখেন দোয়াটা কি, আমরা যখন খাবার খাই দোয়াটা কি? বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ। বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি, ওয়া আলা বারকাতিল্লাহ, আল্লাহ যেন আমাদের খাবারে কি দেয়? বারকাত দেয়। তো যদি কেউ খাবার খেতে গিয়ে বিসমিল্লাহ ভুলে যায় তাহলে কি কি পড়বে? বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু, এই দোয়াটা পড়বে। কথা বুঝতে পেরেছেন? তো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। যেই কাজ বিসমিল্লাহ বিহীন শুরু হয় ওই কাজ থেকে আল্লাহ বরকত তুলে নেয়। ওই কাজের মধ্যে কি থাকে না? বরকত থাকে না। এটা আপনার ব্যবসা হতে পারে, ক্ষেত খামারের কাজ হতে পারে, পারিবারিক কাজ হতে পারে। মহিলারা রান্না করার সময় চুলাতে যখন আগুন দিবে কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম। খাবার বাড়ার সময় কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম। দুধ খাওয়ার সময়, ভাত খাবারের সময়, সর্বক্ষেত্রে অর্থাৎ যেই কাজ, কোরআন তেলাওয়াতের সময় বিসমিল্লাহির রহমান বলতে হবে। কথা বুঝতে পেরেছি? যেমন আমরা নামাজে সূরা ফাতিহা শেষ করে তখন কি বলি? আমিন বলার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে যে কোনো কাজের শুরুতে আমরা কি পড়বো? বিসমিল্লাহির রহমানির পড়বো। তো সাহাবায়ে কেরাম গিয়ে আল্লাহ রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ইন্না নাকুলু ওয়ালা নাশবা, হে আল্লাহর নবী, আমরা খাবার খাওয়ার পরে কিন্তু আমাদের পেটের খিদা মিটে না। ক্বালা ফালা আল্লাকুম তাফতারিকুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে হয় তোমরা পৃথক পৃথক খাবার গ্রহণ করো। মানে তোমরা যখন খাবার খাও তখন মনে হয় এক একজন এক এক জায়গায় বসে বসে খাবার খাও বা পৃথক পৃথক খাবার খাও। সাহাবায়ে কেরাম বলে, কালু নাম, হে আল্লাহর নবী, অবশ্যই আমরা খাবার খাওয়ার সময় আমরা আলাদা আলাদা খাবার খাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফাজতামিউ আলা তুআমিকুম, হ্যাঁ তোমরা যখন খাবার খাবে তখন সকলে একসাথে বসে খাবার খাবে। সাহাবায়ে কেরাম বড় একটা প্লেটের মধ্যে সকলে একসাথে খেতেন। যদি তাও না হয় তাহলে পরিবারের সকলকে নিয়ে একসাথে খাবার খাবেন, এক জায়গায় বসে। কথা বুঝতে পেরেছেন? এরপরে নবী বলছেন, ফাজতামিউ আলা তুআমিকুম, যখন তোমরা খাবার গ্রহণ করবে তখন তোমরা সকলে একসাথে খাবার গ্রহণ করবে। ওযকুরুসমাল্লাহি আলাইহি, এরপরে তোমরা আল্লাহর নাম নিয়ে খাবার খাবে। খাবার গ্রহণ করার সময় সর্বপ্রথম কি পড়বে? বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর নবী বলছেন, ইউবারাক লাকুম ফিহি, তাহলে আল্লাহ তোমাদের খাবারের মধ্যে কি দিবেন? বারাকাত দিবেন, বরকত দিবেন। কথা বুঝতে পেরেছেন? এটা সুনানে আবু দাউদ হাদিস নাম্বার হচ্ছেন 3764 নম্বর হাদিস, হাদিসের মান হাসান। তাহলে এখানে আমরা আল্লাহ রাসূল আমাদেরকে দুইটা শিক্ষা দিয়েছেন। এক, খাবারের সময় আমাদের পরিবার সকলকে নিয়ে আমরা একসাথে খাবার খাবো। দুই, খাবার গ্রহণ করার সময় আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। এই হাদিসটা আমরা দুইটা জিনিস শিখলাম। এরপরে 3 নাম্বার হচ্ছেন কোরআন তেলাওয়াত করা, নিয়মিত। কি তেলাওয়াত করা? কোরআন তেলাওয়াত করা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যে তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআন, পুরাটা কোরআনই হচ্ছে বরকতময়। কোরআনের নাম কি? হাদা যিকরুম মুবারাকুন আনজালনাহু, আল্লাহ তাআলা বলছেন হাদা, এটা হচ্ছে ওই কিতাব, যিকরুন, যাতে রয়েছে তোমাদের জন্য উপদেশ, মুবারাকুন আনজালনাহু, এবং আমি তার মধ্যে কি নাজিল করেছি? বরকত নাজিল করেছি, বারকাত। যে ব্যক্তির জীবনে কোরআন নাই তার জীবনে বরকত নাই। কোরআন, পুরা কোরআন শরীফটি কি? বরকত। এই কোরআনের একটা নাম হচ্ছেন কি? বারকাত। এই কোরআনের একটা নাম হচ্ছে কিতাবুন মুবারাকা। কোরআনের একটা নাম কি? কিতাবুন মুবারাকা। তাইলে যাদের মধ্যে এই কিতাব নাই, কোরআন নাই, তাদের মধ্যে কি নাই? বরকত নাই। আল্লাহ তাআলা বলছেন কিতাবুন মুবারাক, এই কিতাবটা হচ্ছে বরকতময়। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ আপনার সময়ের মধ্যে বরকত দিবে, জীবনে বরকত দিবে, রুজি রোজগারে বরকত দিবে, ব্যবসা বাণিজ্যে বরকত দিবে, ক্ষেত খামারিতে বরকত দিবে। মানে আল্লাহ আপনার জীবনটাকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের আরেকটা নাম হচ্ছেন বারিদুল মুকতাসিরুন, মানে শীতল পানির মতন। যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে তার হৃদয়টাকে একবারে শীতল করে দিবে। তার হৃদয়ের যত দুশ্চিন্তা, পেরেশানি, দুঃখ, কষ্ট সব কিছু আল্লাহ কী করে দিবেন? কোরআনের বদলতে দূর করে দিবেন। কোরআন হচ্ছেন শীতল পানির মতন, যা হৃদয়কে দয়ে মুছে একবারে স্বচ্ছ করে দেয়। এই কোরআনের প্রত্যেকটা আয়াতই হচ্ছেন পানির মতন। কোরআনের আয়াত কি? পানির মতন। আপনি যদি প্রতিদিন কোরআনের আয়াতের পানি দিয়ে আপনার হৃদয়কে ধৌত করেন তাহলে আপনার হৃদয়ে কি কোনো ময়লা থাকবে? থাকবে না। আপনি যদি প্রতিদিন নদীতে
গোসল করেন তাহলে কি আপনার শরীরে ময়লা থাকবে? থাকবে না। আপনি যদি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন তাহলে আপনার শরীরে কোনো ময়লা থাকবে না। এখন শুধু কি কোরআন তেলাওয়াত করলেই হবে নাকি কোরআনের কিছু হক আছে এগুলি আদায় করতে হবে? কোরআনের হক হচ্ছে 6টি। কোরআনের দাবি ও হক হচ্ছে কয়টি? 6টি। তাহলে আমরা জেনে নেই সংক্ষিপ্তভাবে। কোরআনের 1 নম্বর হক হচ্ছেন কিরাতুল কোরআন, মানে কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা। কোরআনের 2য় নম্বর দাবি হচ্ছেন তেলাওয়াতুল কোরআন, নিয়মিত প্রতিদিন কোরআন তেলাওয়াত করা। এরপর হচ্ছে ফাহমুল কোরআন, কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করা, কোরআনের অর্থ বুঝে তেলাওয়াত করা। আপনি কোরআন পড়লেন, তেলাওয়াত পারলেন, কিন্তু কোরআনের অর্থ বুঝলেন না, তাহলে কোরআন পড়া না পড়া একই সমান কথা। তো এই কোরআনের দাবি কয়টি? 6টি। 3 নম্বরটা কি? ফাহমুল কোরআন, কোরআনের অর্থ বোঝা। এরপর হচ্ছে হিফজুল কোরআন, প্রতিদিন অল্প অল্প হলেও কোরআন মুখস্থ করা। এরপর হচ্ছে আমালুল কোরআন, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালিত করা, কোরআনের বিধিবিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা। এরপরে হচ্ছেন অর্থ হচ্ছে ইকামাতুল কোরআন, এর অর্থ হচ্ছে কোরআনের বিধিবিধান আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠা করা। ইকামাতুল কোরআন অর্থ কি? আল্লাহর বিধিবিধান এই জমিনে প্রতিষ্ঠা করা। কোরআনের বিধিবিধান যদি জমিনে না থাকে তাহলে এই জমিনে আল্লাহ কি দিবে না? বরকত দিবে না। তাহলে কোরআনের হক 6টা। 1 নম্বর হচ্ছেন কিরাতুল কোরআন, তেলাওয়াতুল কোরআন, ফাহমুল কোরআন, হিফজুল কোরআন, আমালুল কোরআন, আরেকটা হচ্ছে ইকামাতুল কোরআন। সুবহানাল্লাহ। এখন আমরা যখন কোরআন তেলাওয়াত করি তখন আমাদের সমস্যা কোথায় হয় কেউ বলতে পারবেন? আমাদের সমস্যা হয় নিয়তের মধ্যে। আমরা কোরআন তেলাওয়াত করি কিন্তু নিয়ত করতে পারি না। কোরআন তেলাওয়াতের আগে 10টা নিয়ত করতে হবে। কয়টা? 10টা। 1 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াতের আগে নিয়ত করবেন যে আমি কোরআন তেলাওয়াত করছি হেদায়েত লাভের উদ্দেশ্যে। পুরাটাই কোরআন কি? হেদায়েত। তাহলে 1 নম্বর কোরআন তেলাওয়াত করার আগে যে সকল নিয়ত করতে হবে, 1 নম্বর হচ্ছে হেদায়েত লাভের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করা। 2 ইলম লাভের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করা। সালাফগণ বলেছেন তুমি যদি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সকল যুগের ইলম যদি তুমি অর্জন করতে চাও তাহলে তুমি কোরআন তেলাওয়াত করো। কোরআন শিখো, কোরআনের বিধিবিধান নিয়ে গবেষণা করো, কোরআনের সম্পর্কে জানো। কারণ কোরআনে পূর্ববর্তী পরবর্তী সকল জাতিদেরই ইলম আছে, ঘটনা আছে। কথা বুঝতে পেরেছেন? কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সকল ইলম আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ আসছে নাকি? তাহলে কোরআন তেলাওয়াতের আগে 1 নম্বর হেদায়েত, কোরআন তেলাওয়াতের আগে 1 নম্বর নিয়ত করতে হবে হেদায়েত লাভের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করতে হবে। 2 ইলম লাভের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করতে হবে। 3 আমল করার উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করতে হবে। 4 ঈমান বৃদ্ধির উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করতে হবে। 5 নম্বর হচ্ছে আল্লাহকে শোনানোর উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করতে হবে। 6 নম্বর হচ্ছেন শরীরের আত্মাধিক রোগ থেকে মুক্তি লাভ এবং অভ্যন্তরিক রোগ থেকে মুক্তি লাভের জন্য কোরআন তেলাওয়াত করতে হবে। এবং কিয়ামতের দিন কোরআন যেন আমাদের জন্য সুপারিশ করে এবং আমরা যেন কোরআনের দ্বারা উচ্চ মর্যাদা লাভ করতে পারি সেই নিয়ত করে কোরআন তেলাওয়াত করতে হবে। সওয়াবের নিয়তে কোরআন তেলাওয়াত করতে হবে। কিয়ামতের দিন যেন কোরআন আমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যায় সেই নিয়ত করে কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহর রহমত অর্জনের নিয়ত করে কোরআন তেলাওয়াত করতে হবে। এরপরে কোরআন শোনার সময় আল্লাহর রহমত অর্জনের নিয়ত করতে হবে। এই নিয়তগুলি যদি আমরা ঠিক করে নিই তাহলে কোরআন তেলাওয়াত দ্বারা আমরা উপকৃত হব। কথা বুঝতে পেরেছেন? এরপরে আমরা যাই যে সকল আমল করলে বরকত লাভ হয়। 4 নম্বর আমল হচ্ছেন নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? সূরাতুল বাকারা তেলাওয়াত করা। এই সূরাটা যে ব্যক্তি তেলাওয়াত করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তার গড়ে, তার পরিবারে, তার জীবনে আল্লাহ বরকত দান করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরাউ সূরাতুল বাকারা, তোমরা বেশি বেশি সূরাতুল বাকারা তেলাওয়াত করো। এই কোরআনে এই সূরার মধ্যে কি রয়েছে? বরকত রয়েছেন। ওয়াতারাকাহু হাসারাতুন, যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করবে না সেটা তার জন্য দুঃখের কারণ হবে। এরপরে উনি বলছেন ওয়ালা তাস্তাতিউহাল বাতিলা, এই সূরার আগে পিছনে বাতিলটা প্রবেশ করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। যে তাহলে সূরা বাকারার মোকাবেলা বাতিলটা করতে পারবে না। তাহলে আল্লাহ নবী আমাদের কি শিক্ষা দিয়েছেন? প্রতিনিয়মিত কোরআন সূরা বাকারা তেলাওয়াত করেন, কারণ এই সূরা বাকারার মধ্যে বরকত রয়েছে। যে ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করবে আল্লাহ তার জীবনে বরকত দিবে, আর যে ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত ছেড়ে দিবে এটা তার জন্য আফসোসের কারণ হবে। 5 নম্বর হচ্ছেন বেচা কেনায় সত্য কথা বলা।
আপনি যে মাল কিনেছেন সেটা যদি কোনো দুষ্ত্রুটি থাকে তাহলে সেটা উল্লেখ করে দেওয়া, দুষ্ত্রুটি গোপন না করা। যদি কোনো মালের দুষ্ত্রুটি গোপন করে বিক্রি করেন তাহলে আল্লাহ আপনার ব্যবসা থেকে বরকত তুলে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন সদাকা অবাই জ্ঞানা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা ব্যবসা করবে তখন ব্যবসায় সত্য কথা বলো। বুরিকা লাহুমা ফি বাইইহা, যদি তোমাদের পণ্যের মধ্যে কোনো ধরনের ত্রুটি থাকে, দোষ থাকে, তাহলে সেটা ওই গ্রাহককে জানিয়ে দিবে। যদি দুষ্ত্রুটি গোপন করে পণ্য বিক্রি করেন তাহলে ওই পণ্য থেকে আল্লাহ বরকত উঠিয়ে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আল্লাহ রাসূল দুইটা শিক্ষা দিয়েছে। এক, ব্যবসার সময় সত্য কথা বলতে হবে। অনেকে কি বলে, মাল কিনেছে 90 টাকা দিয়ে, বলে কি হুজুর আমি 120 টাকা দিয়ে মাল কিনছি, এখন 150 টাকার কমে বিক্রি করবো না। হ্যাঁ, এটা মিথ্যা। আপনি বলতে পারেন যে ভাই 150 টাকার কমে বিক্রি করবো না, এর কমে বিক্রি করলে আমার লস হবে, সমস্যা নেই। আপনি মিথ্যা বলবেন কেন? কথা বুঝতে পেরেছেন? তো নবী বলছেন, যে ব্যক্তি ওয়াকাযাবা মুহিকাত বারাকাতুন বাইইহা, যে ব্যক্তি বিক্রি করার সময়, ক্রয় বিক্রয়ের সময় মিথ্যা কথা বলবে, আল্লাহ তার ব্যবসার থেকে বরকত উঠিয়ে নেবেন। এই জন্য দেখবেন যে অনেক মানুষ ব্যবসা করে কিন্তু বরকত পায় না। 6 নাম্বার, ঈদের সালাতে উপস্থিত হওয়া। আপনি যদি ঈদের নামাজে উপস্থিত হন তো এখানে আল্লাহ বরকত রেখেছে। কিছু মানুষের মধ্যে আল্লাহ বরকত রেখেছেন। নবী রাসূলদের জীবনে পুরাটা জীবনই বরকতময়। নবী রাসূলদের পুরাটা জীবনে কি বরকতময়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈদের নামাজে কি রয়েছে? বারাকাতুন যালিকাল ইয়াউম, ওই দিনটা বরকতময়। ওই দিনে যারা ঈদের নামাজ পড়বে আল্লাহ তাদের মধ্যে কি দিবেন? বরকত দিবেন। এরপরে 7 নাম্বার আমল হচ্ছেন সাহারি খাওয়া। কি খাওয়া? সাহারি খাওয়া। তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতুন। এই হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা সাহারি খাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সাহারির মধ্যে কি রেখেছেন? বরকত রেখেছেন। হাদিসটা বলেছে সহিহুল বুখারীর 1923 নম্বর হাদিস। কি? 8 নম্বর আমল হচ্ছেন সকালে ঘুমতে ওঠা। যারা ফজরের নামাজ পড়বে আল্লাহ তাদের সময়ের মধ্যে বরকত দিবে, জীবনের মধ্যে বরকত দিবে, সব কিছুর মধ্যে কি দিবে? বরকত দিবে। তো ফজরের নামাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতকে ফজরের সকাল বেলায় ভোরে কি দাও? বরকত দাও। আল্লাহুম্মা বারিক লি, হে আল্লাহ তুমি বরকত দাও, লি উম্মতি আমার উম্মতের, ফি বুকুরিহা ভোরে সকালে, আমার উম্মতের মধ্যে সকালে কি দাও? বরকত দাও। যে যারা ফজরের নামাজ পড়বে আল্লাহ তাদের জীবনে, সময়ে, সব কিছুর মধ্যে কি দিবে? বরকত দেবে। তো যারা ফজর নামাজ পড়ে না তাদের মধ্যে কি নাই? বরকত নাই। দেখবেন ফজরের নামাজের পরে যে একটা শীতল বাতাস প্রবাহিত হয়, ওইটা একমাত্র ফজরের নামাজি ছাড়া অন্য নামাজিরা এটা অনুভব করতে পারে না। ওই সময়ের বাতাসটা এতই সিক্ত, এতই পবিত্র, ওই বাতাসের মধ্যে কাফের, মুশরিক, মুনাফিকদের শ্বাস প্রশ্বাস মিশ্রিত থাকে না। এই জন্য ওই সকালবেলার যে বাতাসটা, এটা মুমিনদের স্বাস্থ্যের জন্য অনেক বড় উপকারী। তো যারা ফজরের সময় ঘুমিয়ে থাকে এদের মধ্যে কি নাই? বরকত নাই। তো অনেকে আবার এরকম আছে, শয়তানে ধরে যে হুজুর, যে আমি ফজর আজান পড়ার পরে বললাম যে আজানটা হয়েছে আর 5 মিনিট ঘুমিয়ে নেই, তো 5 মিনিট পরে ওইটা দিয়ে যে সূর্য উঠতে পারছে, আসেনি। এটা আমি কি বলি, এটা হচ্ছে তরকারির মধ্যে দ্বিতীয়বার লবণ দেওয়ার মতো, যে আরো একটু ঘুমিয়ে নেই, এটা হচ্ছে তরকারির মধ্যে দ্বিতীয়বার লবণ দেওয়ার মতন। তো তরকারির মধ্যে দ্বিতীয়বার লবণ দিলে কি হয়? আপনি তরকারি দেখলেন, একটু চাইকা দেখলেন যে তরকারির মধ্যে একটু লবণ কম হয়েছে, আপনি আরো একটু দিলেন, এত বেশি দিলেন, শেষে দেখা গিয়েছে যে একবারে বেশি হয়ে গেছে, একবারে তিতা হয়ে গেছে, আর খেতে পারেন নাই। তো ফজরের নামাজে যারা বলে আরেকটু ঘুমিয়ে নেই, তারা আরেকটু ঘুমানোর পরে দেখে যে একবারে সূর্য উঠতে পড়ছে, ফজরের নামাজ পড়ার কি নাই? সময় নাই। তাহলে দ্বিতীয়বার ঘুমানো ফজরের সময় আর তরকারির মধ্যে দ্বিতীয়বার লবণ দেওয়া একই কথা, পার্থক্য আছে। একদিন এক ব্যক্তি মালিক বিন দিনার রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আমার মনে হয় বরকত বলতে কোনো জিনিস নাই। তখন তিনি বললেন, তুমি কি বারাকা সম্পর্কে সন্দিহান? জি হুজুর, বারাকা বলতে কিচ্ছু নাই। তাহলে ইমাম দিনার রাহিমাহুল্লাহ তিনি বলেন, তুমি শোনো, বারকার আমি উদাহরণ দিচ্ছি।
আমাদের দেশে দেখবেন যে কুরবানি ঈদের সময় অসংখ্য গরু কুরবানি হয় না? কুরবানি হয়। কুরবানি হওয়ার পরে, কুরবানিদের পরে কি এরকম কোনো খবর পেয়েছেন যে সারা পৃথিবীতে গরু নাই, গরু সংকট হয়ে গেছে, এরকম হয়? হয় না। আচ্ছা, হাজার হাজার গরু কুরবানি দেওয়া হয়, কিন্তু গরুর কি হয় না, কোনো সংকট হয় না, গরু কমে না। আর কুকুরের দিকে তাকান, আপনার এলাকার মধ্যে দেখেন তো কতগুলি গরু আছে, অনেক গরু পাবেন, কিন্তু আপনার এলাকায় খুঁজেন সর্বোচ্চ কত কুকুর কুকুর পাবেন? 100, 200। আর গরু কত হবে? অসংখ্য গরু পাবেন। আচ্ছা, একটা গরু বছরে কয়টা বাচ্চা দেয়? সর্বোচ্চ একটা বা দুইটা, কোনো সময় ব্যতিক্রম হয় দুইটা। আর একটা কুকুর 5, 6, অনেকগুলি বাচ্চা দেয়, ঠিক না? তা আচ্ছা, তাহলে সমাজে ঘুরে ঘুরে দেখেন তো কুকুর বেশি নাকি গরু বেশি? গরু বেশি। তাহলে কারণটা কি? তো মালিক বিন দিনার রহিমাহুল্লাহ তিনি ওই ব্যক্তিকে বললেন, শুনেন, ফজরের সময় বরকত নাজিল হয়, আসমান থেকে কি নাজিল হয়? ফজরের সময় বরকত নাজিল হয়। তো কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়, আর যেগুলো কুকুর পালিত না ওইগুলি সারা এলাকা ঘুরে, দেখবেন কুত্তারা রাত্রি কি করে? সারা এলাকা দেখবেন যে সারা এলাকা ঘুরতেছি। তো কুকুর সারা রাত্র বাড়ি পাহারা দিয়ে জেগে থাকে, ফজরের সময় কুকুর কি করে? ঘুমিয়ে যায়। গরু সারা রাত্র ঘুমায়, ফজরের সময় জেগে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান থেকে বারাকা নাজিল করে, তখন কুকুর তাকে ঘুমিয়ে, কুকুরের উপরে বারাকা নাজিল হয় না। আর এই সময় গরু তাকে সজাগ, এজন্য গরুর উপরে বারাকা নাজিল হয়। এজন্য পৃথিবীতে কুকুরের চেয়ে গরুর সংখ্যা কি বেশি। তো যারা ফজরের সময় ঘুমিয়ে থাকে এদের মধ্যে কি নাই? বারাকাত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিকদের একটা চরিত্র হচ্ছে তারা ফজরের নামাজ পড়তে পারে না। কত মানুষ আছে বলবেন যে হুজুর, আয়েশা বলে যে হুজুর আমি তো ফজর নামাজ পড়তে পারি না, উঠতে পারি না, জাগতে পারি না। আচ্ছা, যেই মানুষগুলি অভিযোগ করে যে হুজুর আমি ফজরের নামাজ পড়তে পারি না, ওই মানুষগুলি ওই সারা রাত জায়গা থাকে, ফজরের সময় ঘুমিয়ে থাকে, ফজর নামাজ আয়েশা সেরা পড়তে পারে না। যে মানুষগুলি বলে যে হুজুর আমি ফজরের নামাজ পড়তে পারি না, ওই মানুষগুলি সারা রাত জেগে থাকে, ফজরের সময় ঘুমায়। কেন? কেন ঘুমায়? একটা যন্ত্র তাকে সারা রাত ঘুমাতে দেয় না। তো ফজরের সময় সে কি করবে? ঘুমাবে না, জেগে থাকবে। তো যে মানুষগুলি অভিযোগ করে যে আমরা মানে ফজর নামাজ আয়েশা পড়তে পারি না, ওই লোকগুলি সারা রাত জেগে থাকে এবং ফজরের সময় ঘুমায়। ওই ঘুমের কারণে সে ফজর নামাজ পড়তে পারে না। সে কি আসলে মানে জেগে থাকে না কোনো যন্ত্র তারে জাগায় রাখে? যন্ত্র। ওই যন্ত্রটা চিনেন তো? এটা হচ্ছে স্মার্টফোন, মোবাইল। সারা রাত মোবাইল টিপে ফজরের সময় ঘুমায়, তাহলে ওই লোকটা কিভাবে ফজরের নামাজ আয়েশা পড়বে? দেখেন আমরা কত দুর্ভাগ্য, যে ব্যক্তি ফজরের নামাজ পড়তে পারে না, সে দিনের শুরুটাই শয়তানের কাছে পরাজয় বরণ করে। বলেন তো, একজন মানুষের জন্য এর চেয়ে হতভাগ্যের আর কি আছে, যার দিনটা শুরু হচ্ছে আল্লাহর দুশ্মন, আল্লাহ দ্রোহী শয়তানের কাছে পরাজয় বরণ করে। আপনি ফজরের নামাজ পড়লেন না মানে আপনি শয়তানের কাছে পরাজয় বরণ করে নিলেন। তা আপনার দিনটাই শুরু করলেন শয়তানের কাছে মাথা নত করে। তো আপনি যদি ফজরের নামাজ পড়েন তাহলে আপনি আল্লাহর বান্দা, আর ফজরের নামাজ যদি না পড়েন আল্লাহর জিম্মায় থাকবেন, আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যাবেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 নম্বর আমল বলছেন যে সন্তুষ্ট চিত্তে সম্পদ গ্রহণ করা। কি গ্রহণ করা? সম্পদ গ্রহণ করা। ধন সম্পদ, ব্যবসা বাণিজ্যে হালাল ব্যবসার দ্বারা যদি আপনি সম্পদ অর্জন করেন, এতে কোনো নিন্দার কোনো কিছু নেই। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাকিম ইবনে হাজেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতানি সুম্মা সাআলতুহু ফাআতানি সুম্মা সাআলতুহু ফাআতানি সুম্মা সাআলতু। হাকিম ইবনে হাজেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে আল্লাহর নবী আমাকে কিছু দেন। নবী তাকে দিলেন। আবার বললেন যে আল্লাহর নবী আমাকে কিছু দেন। আবার দিলেন। আবার বললেন, হে আল্লাহর নবী আমাকে কিছু দেন। আবার দিলেন। এরপরে 3 বার দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ক্বালা ইয়া হাতিম, এ হাকিম, ইন্না হাদাল মালু হাদিরাতুন হুলওয়াতুন ফামান আখাযাহু বি সাখাওয়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজেমকে বললেন, এ হাজেম শোনো, সম্পদ হচ্ছেন
ইন্না হাদাল মাল, সম্পদ হচ্ছেন হাদিরাতুন হালুয়াতুন, শস্য মানে সবুজ শ্যামল মিষ্টি, সুস্বাদু মিষ্টি। সবুজ সম্পদ হচ্ছে সবুজ শ্যামল সুস্বাদু মিষ্টি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফামান আখাদাহু বিসাখাওয়াতিন নাফসিন বুরিকা লাহু ফি, তুমি সন্তুষ্ট চিত্তে মাল গ্রহণ করবে, ধন সম্পদ হালাল পথে উপার্জন করবে, এতে কোনো কিছু নিন্দনীয় না, কিন্তু কারো কাছে হাত পাতবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি লোভ ব্যতীত সম্পদ গ্রহণ করবে আল্লাহ তার সম্পদের মধ্যে বরকত দিবে। আর কিছু মানুষ আছে দেখবেন যে মানে তার সব লক্ষ্য উদ্দেশ্য হয় দুনিয়া অর্জন, দুনিয়া ছাড়া আর কিচ্ছু না। যাদের লক্ষ্য উদ্দেশ্যই হয় দুনিয়া অর্জন, তাদের সম্পদে আল্লাহ বরকত দিবে না। আর যাদের লক্ষ্য উদ্দেশ্য হয় আখিরাত, আল্লাহ তাদের সম্পদে কি দিবে? বরকত দিবে। আপনি বলবেন যে হুজুর, যে বেটা নামাজ পড়ে না, সুদ খা ঘুষ খা, এরাদি কোটিপতি। আরে ভাই, বাহ্যিক দিয়ে সবাই সুখী, অভ্যন্তরিক দিয়ে কেউই সুখী না। সকলেই অভিনেতা, সকলেই কি এই দুনিয়াটা হচ্ছে একটা মানে অভিনয়ের মঞ্চ। এখানে সকলে অভিনেতা, কেউ একটু ভালো করে অভিনয় করতে পারে, কেউ একটু খারাপভাবে অভিনয় করে। কথা বুঝতে পেরেছেন? তাহলে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে কেউই প্রকৃত সুখী না, সবাই দুঃখী, কিন্তু আমরা এটা দেখতে পাই না। ভিতরে সবাই কি অসুখী, ভিতরে সবাই কি অসুখী। কিন্তু সুখী কারা? যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী আমল করবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এখন বলতে পারেন যে হুজুর, কোটি কোটি টাকার মালিক তারা সুদ খায়, ঘুষ খায়, বেঈমানি করে চলে। হ্যাঁ, শুনেন আমি একটা কথা কই, তারা ভিতরে গিয়ে দেন কেউ শান্তিতে নাই, ভিতরে এদের মধ্যে শান্তি নাই। দেখবেন কেউ ডায়াবেটিস নিয়ে দৌড়তেছে সকালবেলায়, কেউ এই রোগ নিয়ে, কেউ ওই রোগ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, এদের মধ্যে কি নাই? শান্তি নাই। শুনেন, নিয়ামত কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত আপনাকে দিবে, দেওয়ার পরে ওই নিয়ামতটাকে আল্লাহ আপনার কাছে রাখবেন, কিন্তু উল্টিয়ে দিবেন। কি করে দিবেন? উল্টিয়ে দিবেন। উদাহরণস্বরূপ বলি, মনে করেন আপনি কোটি কোটি টাকার মালিক, কিন্তু হয়েছে আপনার ডায়াবেটিস। ডাক্তার বইলা দিছে গোস, মাছ, মাংস, দুধ, ডিম, মানে পুষ্টিকর কোনো কিছু খেতে পারবেন না। বলেন তো, ওই নিয়ামতটা আপনার কাছে আছে, কিন্তু আপনি কি নিয়ামত ভোগ করতে পারতেছেন? তাহলে নিয়ামত আল্লাহ কারো কাছ থেকে চিনিয়ে নেই না, ওই নিয়ামতটাকে আল্লাহ কি করে তার কাছে রাখে, কিন্তু উল্টিয়ে দেয়। কেন দেয়? নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে। কি আদায় না করার কারণে? মনে করেন আপনার ছেলে আছে, মেয়ে আছে, ওইগুলি আল্লাহর নিয়ামত। এখন আপনি বলবেন যে আল্লাহ আমাকে তো অনেক কিছু দিছে। হ্যাঁ, দেখবেন যে আপনার ছেলে আর মেয়েরে মাসে 5 বার ডাক্তারের কাছে আপনাকে নিয়ে যেতে হবে। ছেলে মেয়ে বিয়ে বাচ্চা অসুস্থ থাকবে, এগুলি কি নিয়ামত আছে, কিন্তু নিয়ামতের মধ্যে কি নাই? বরকত নাই। কেন নাই? যদি লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি নিয়ামত পাওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ নিয়ামত কি করবে? বাড়িয়ে দিবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান আখাদাহু বিসাখাওয়াতিন নাফসিন বুরিকা লাহু ফি, যদি লোভ ব্যতীত তুমি সম্পদ গ্রহণ করো, আল্লাহ তোমার সম্পদের মধ্যে বরকত দিবে। ওমান আখাদাহু বিইশরাফি নাফসিন লাম ইউবারাক লাহু ফিহি, তবে যদি লোভে কাতুর হয়ে যদি সম্পদ গ্রহণ করো, তাহলে আল্লাহ তোমার সম্পদ থেকে বরকত উঠিয়ে দিবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল্লাযী ইয়াকুলু ওয়ালা ইয়াশবাউল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। শুনো, উপরের হাত থেকে নিচের হাত কি নিচু, নিচের হাত থেকে উপরের হাত কি দামি। অর্থাৎ মানুষের থেকে নেওয়ার চেয়ে মানুষকে দেওয়াটা, এটা হচ্ছে দামি, সম্মানের। আর মানুষের কাছ থেকে আনাটা কি অপমানের। নবী বলছেন, কাল্লাযী ইয়াকুলু ওয়ালা ইয়াশবাউল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, মানে উপরের হাত থেকে নিচের হাত কি নিচু। তো এই জন্য আল্লাহর হাবিব বলছে, মানুষের কাছ থেকে আনবে না, মানুষকে দিবে, কিন্তু মানুষ থেকে সহজে গ্রহণ করবে না। কালা হাতেম কালা ইয়া রাসূলুল্লাহ, এরপর হাতেম ইবনে হাজেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি, হে আল্লাহ নবী, আমি সে আল্লাহর নামে শপথ করে বলছি যে আল্লাহ আপনাকে সত্য সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন। লা আরজাউ আহাদা বা'দাকা শাইআ, হে নবী, আপনার পরে আমি আর কারো কাছে কোনোদিন কোনো কিছু চাইব না। তো হাকিম ইবনে হাজেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন তিনি দুনিয়াতে বেঁচে ছিলেন, কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের সময় ওনাকে মানে সরকার বাইতুল মাল থেকে ওনাকে কিছু
বাধা দেওয়া হতো, কিন্তু উনি এগুলি গ্রহণ করে নাই। উমর রাদিয়াল্লাহু আনহুর সময়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় উনি বাধা গ্রহণ করে নাই, উনি নিজে উপার্জন করতেন, রুজি করতেন, সেটা দিয়ে তিনি তার সংসার চালাতেন। এরপরে কোনো দিন উনি কারো কাছে হাত পাতেন নাই, কারো কাছে কোনো কিছু চায় নাই যে আমাকে ওটা দেন। সুবহানাল্লাহ। ওরা ছিলেন কি? সাহাবী, নবীরে মানে হুবহু অনুসরণ করতে। তো 10 নম্বর হচ্ছেন খাওয়ার আদব ও সুন্নত রক্ষা করা। যদি আপনি খাওয়ার সময় রাসূলুল্লাহর সুন্নত অনুযায়ী খাবার খান, তাহলে আল্লাহ আপনার খাবারের মধ্যে কি দিবে? বারকাত দিবে। খাবার খায় কিন্তু পেটের খিদা মজে না, খিদা মিটে না। আল্লাহ নবী বলছেন যে খাওয়ার সময় রাসূলের সুন্নত অনুযায়ী খাবে। তো সুন্নতটা কি? ইদা উদিআত তাআম, যখন তোমরা খাবার খাবে, ফাখুদু মিন হাফাতিহি ওয়াজুরু ওয়াসাতা। নবী বলছেন খাবার গ্রহণের সময় তোমরা থালার চারপাশ থেকে খাবে, ওয়াজারু ওয়াসাতা, খাবারের মধ্যস্থল থেকে খাবে না। ফাইন্নাল বারাকাতু তানজিরু ফিহি ওয়াসাতিহি। নবী বলছেন কারণ খাবারের মধ্যে বরকত নাজিল হয়। কি নাজিল হয়? আপনাকে প্লেটে খাবার দিল আর আপনি মধ্যে থেকে খাওয়া শুরু করলেন, তাহলে খাবার মানে বরকতটা নাজিল হবে কোথায়? মাঝখানে। তো আপনি মাছ খেয়েই ফেললেন, তা আপনার খাবারে বরকত আসবে? তো আপনাদের পরিবারদেরকে বলে দিবেন যে তারা যখন খাবার ডেক থেকে বাড়বে, তরকারি হোক ভাত হোক, তারা যেন এক সাইড থেকে বিসমিল্লাহ বলে খাবার বাড়ে, যেন মধ্য থেকে খাবার না নেই। তো নবী আমাদেরকে 2টা শিক্ষা দিয়েছেন। এক হচ্ছেন তোমরা খাবারের চতুর্পাশ থেকে খাবে, কিন্তু মধ্য থেকে খাবে না, কারণ মধ্যে বরকত নাজির হলে ওই বরকতটা চিটে মানে চতুর্দিকে ছড়িয়ে যায়, খাবারের চতুর্দিকে হয়ে যায়, ছড়িয়ে যায়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাল বারাকাতা তানজিলু ফিহি ওয়াসাতি, কারণ খাবারের মধ্যে বরকত নাজিল হয়। তোমরা খাবার খাওয়ার সময় কি করবে? মধ্য থেকে খাবার খাবে না। এটা হাদিস সুনানে ইবনে মাজাহ 3277 নম্বর হাদিস, সহিহ সুনানে আবু দাউদের হাদিস নম্বর হচ্ছে 3772 নম্বর হাদিস। 11 নম্বর আমল হচ্ছে খাবারের পরে আঙ্গুল চেটে খাওয়া। কি করা? খাইনি আঙ্গুল চেটে খাবেন এবং বাসন একবারে মুছে খাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা ইদা মা আকালা তাআমান লাকিয়া আসাবিআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার শেষ করতেন তখন তিনি তার আঙ্গুলগুলিকে চেটে চেটে খেতেন। সালাসাতান, 3বার, তিনি 3বার ওনার আঙ্গুলগুলি কি করতেন? চেটে খেতেন। লাকিয়া আসাবাহুন সালাসা। এরপরে উনি বলেন ইদা মা ওয়াকাত লুকমাতুহু আহাদিকুম ফালইউমিত আনহাল আযাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা মাতা ওয়াকাত লুকমাতুহু, তোমরা খাবার গ্রহণের সময় যদি তোমাদের কোনো লুকমা বা কোনো খাবার জমিনে পড়ে যায়, আহাদিকুম ফালইউমিত, তাহলে আনহাল আদা, তাহলে কি করবে? সেই খাবারটা তুলে খাবে। ওয়ালিয়াকুলাহা ওয়ালা ইয়াদআহা লিশাইতান, তোমরা শয়তানের জন্য খাবারটা ফেলে রাখবে না। তাহলে নবী আমাদেরকে এই হাদিসে 2টা শিক্ষা দিয়েছেন, 2টা সুন্নত। এক হচ্ছে খাবার খাওয়ার পরে আমাদের হাতের আঙ্গুলগুলি চেটে খাবো। 2 নম্বর হচ্ছে বাসন কি করবো? একবারে ভালো করে বাসনকে মুছে খাইব। 3 নম্বর হচ্ছেন কোনো খাবার পরে গেলে জমিনে সে খাবারটা তুলে পরিষ্কার করে খেয়ে নিব। কথা বুঝতে পেরেছেন? এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম বললেন, নবী আমাদেরকে আদেশ দিলেন তোমরা খাবার গ্রহণের পরে ইন্নাকুম লাতাদরুনা ফি আইয়ি তাআমিকুমুল বারাকা, তোমরা খাবার খাওয়ার পরে তোমাদের বাসনটাকে ভালো করে চেটে খাবে, কারণ তোমরা তো জানো না কোন জায়গার বাসনের কোন জায়গায় আল্লাহ বরকত নাজিল করেছে। কথা বুঝতে পেরেছ? তাহলে খাবার গ্রহণের পরে বাসনটা ভালো করে কি করতে হবে? চেটে খেতে হবে। এটা সুনানে তিরমিজির হাদিস 1803 নম্বর হাদিস। বরকত লাভের 12 নম্বর আমল হচ্ছে বরকতময় খাবার খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বরকতময় খাবারগুলি কি? জাইতুনের মানে জমজমের পানি, জাইতুনের তেল, মধু, দুধ, খেজুর, আজওয়া খেজুর, তারপরে হচ্ছে এগুলি যদি খান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এগুলির মধ্যে বরকত রেখেছেন, আপনি বরকত লাভ করবেন। কথা বুঝতে পেরেছেন? 13 নম্বর আমল হচ্ছেন বরকতময় সময় ও স্থানে অবস্থান করা। কিছু সময় স্থান আছে যেগুলির মধ্যে আল্লাহ বরকত লিখেছেন, যেমন মক্কা মুকাররমা, মক্কা এবং মদিনা আল্লাহ কি রেখেছেন? বরকত লেগেছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলছে ইন্না আউয়ালা বাইতি উদিয়া, মানে সর্বপ্রথম জমিনে মানে সর্বপ্রথম গড় হচ্ছেন আল্লাহর গড় কাবা।
বাক্কা মানে বাক্কা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আর এই গড়টি হচ্ছে বরকতময় এবং এটা হচ্ছে মানুষের জন্য হেদায়েতের নিদর্শন। তাহলে মক্কা মদিনায় আল্লাহ কি রেখেছেন? বরকত রেখেছেন। এরপর হচ্ছে শাম এবং আকসাই। শাম এবং আকসাই, যেমন বর্তমান ফিলিস্তিন যেটাকে আমরা বলি, শাম এবং আকসাই আল্লাহ কি রেখেছেন? বরকত রেখেছেন। সূরা আম্বিয়ায় ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাইলাতুল কদরের রাত, লাইলাতুল কদরের রাতটা পুরাটা রাতেই আল্লাহ কি বরকত রেখেছেন, এটা বারাকা দিয়ে পরিপূর্ণ রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, আল্লাহ বলছেন নিশ্চয়ই এই মোবারক রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। তারপরে রমজান মাস পুরাটাই বরকতের মাস। তারপরে জুমার দিন, কি দিন? জুমার দিন এবং রাত্রের তৃতীয় অংশ যখন তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত হয়, ওই সময়ের মধ্যে আল্লাহ কি রেখেছেন? বারাকা রেখেছেন। এরপরে জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিনও আল্লাহ বারাকা রেখেছেন। তাহলে এই 13টি আমল যদি কোনো ব্যক্তি করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কি দিবেন? বারাকা দিবেন। তো বারাকা লাভের জন্য আমরা এই আমলগুলি করব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার বুঝার তৌফিক দান করুন। আলাইনা ইল্লাল বালাগ।